আমি কোরআন আর হাদিস এবং ওই মসজিদের কিছু কথা বলবো যেগুলি হয়তো সবার জানা নেই। এই রকমই মতান্তর থাকার কারণে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়, ইমান হারিয়ে দেয়, ইমানকে হারিয়ে ফেলে। যে কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ হয়ে যাও। কারণ সমস্ত মানুষ কিন্তু পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ হয় না, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামে চলে এসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ হতে দেয় না। এখানে বাবরি মসজিদ কি দরকার ছিল? কারণ কি অবশ্যই আপনাদের শোনাবো। তার আগে একটা হাদিস শুনুন, সহিহ মুসলিম 1077 নম্বর হাদিস, বর্ণনা করেছেন ওসমান তিনি বলছেন, কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওসমান বলেন আমি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি নিজের কানে। ইয়াকুল তিনি বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বা মাম বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি যে মানুষ আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু ফিল জান্নাহ মিসলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অনুরূপ জান্নাতে নির্মাণ করবেন। অনেক জায়গায় বাইতান এসছে ঘর, কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি কোনো মানুষ কোনো আল্লাহর নবীর উম্মত মসজিদ নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা নির্মাণ করে দেবেন। তো জান্নাতে তো মসজিদের প্রয়োজন নেই, ইবাদতের তো দরকার নেই, একটা ঘর সেই পরিমাণে তার জন্য দেবেন, বলি আলহামদুলিল্লাহ। তো মসজিদটা হবে কি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষ নামাজ আদায় করবে। তো যদি নিয়ত থাকে সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে যে মসজিদটা নির্মিত হতে যাচ্ছে, নির্মাণ করার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য, ইনশাআল্লাহ যারা উদ্যোক্তা যারা প্রতিষ্ঠাকারী তাদের জন্য জান্নাতে বরাদ্দ হবেই হবে। এবার আসুন 6 ডিসেম্বর কেন বাকি 364 দিনকে ছেড়ে দিয়ে ডিসেম্বর মাসের 6 তারিখে কেন সেই মসজিদের ভিত স্থাপনের উদ্বোধন নেওয়া হলো? এখানে কারণ আছে, অবশ্যই আমার মত অনুযায়ী ঠিকই আছে, সিদ্ধান্তটা ঠিক। কেন? আজ থেকে 33 বছর আগে অর্থাৎ 1992 সালে 6 ডিসেম্বর এই বাবরি মসজিদকে অযোধ্যায় শহীদ করা হয়েছিল, ভাঙা হয়েছিল। ওই যে 92 সালটিতে 3টে জিনিস চমক জিনিস ঘটেছিল, যা দুনিয়ার মানুষের চমক দিয়েছিল, হেলিয়ে দিয়েছিল। 1 নম্বরে 1992 বাবরি মসজিদ ধ্বংস সারা পৃথিবীর মুসলিমদের অন্তরে আঘাত ব্যথা। 2 নম্বর 1992 সালে ইমরান খানের পাকিস্তানের বিশ্বকাপ জয় সারা বিশ্বকে চমকে দিয়েছিল। 3 নম্বর 1992 সালে বেগম খালেদা জিয়ার ক্ষমতা বাংলাদেশের মানুষের মুসলিমদের জন্য সুখবর বয়ে এনেছিল। তো এই যে 3টে জিনিস 92 সালে ঘটেছিল, যাদের বয়স 35-এর ওপরে 40-50 হয়ে গেছে তাদের অবশ্যই স্মরণে থাকবে। 33 বছর আগে আমরা একদিন ছোটবেলায় শুনেছিলাম যে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল। ভেঙে দেওয়ার কারণ যা দেখানো হয়েছে, আপনাকে যা শোনানো হয়েছে তা কিন্তু নয়, সত্যিই নয়। আর বলে রাখি, আজ পর্যন্ত কোনো মুসলিম, সবাই জানে, কোনো মুসলিম বিতর্কিত জায়গায় মসজিদ বানাবে না, এটা বাস্তব। কারণ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ। সোহাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতিম বটে, বাবা মারা গেছে, আমরা ছোট্ট ছেলে, না বলো, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটা দিয়ে দিলাম, আপনি মসজিদে নববীটা বানিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না গো, না সোহাল শোনো, তোমাদের ওই জায়গা ফ্রিতে নেব না, কারণ হয়তো ভবিষ্যতে এমন মানুষ আসতে পারে যারা এখন রয়েছে
বিতর্কিত মানুষ এসে আমার বিরুদ্ধে হয়তো কটূক্তি করবে, খারাপ মন্তব্য করবে, ছোট ছেলেদের কাছ থেকে, এতিম ছেলেদের কাছ থেকে সেই জায়গা প্রলোভন দিয়ে, লোভ দিয়ে নিয়ে জোর করে মসজিদ করে নিয়েছিল। না, মসজিদের জায়গার যা দাম তোমরা নাও, তোমরা নেকি সব অবশ্যই পাবে। মসজিদ নির্মাণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দেখিয়েছেন, আমার উম্মতগণ কোনো বিতর্কিত জায়গায় তোমরা মসজিদ করবে না। তো এই যে আজ থেকে 500 বছর আগে সেই বাবরের নির্মিত মসজিদ ভাঙা হয়েছিল, এসে দেখানো হয়েছিল জায়গাটা বিতর্কিত, সেখানে পূজা পাঠ হতো, মন্দির আছে, যা হোক বিস্তারিত, সেদিকে আমি যাচ্ছি না। তো সেই দিকে ফলো করে 6ই ডিসেম্বর যেহেতু ভাঙা হয়েছিল, 6ই ডিসেম্বর নির্মাণ করা হয়েছে। জায়গাটা আলাদা, উত্তরপ্রদেশের অযোধ্যা সেটা, আর পশ্চিম বাংলার মুর্শিদাবাদের বেলডাঙ্গা এটা দ্বিতীয় বাবরি মসজিদ। তো হয়েছে, যাদের অন্তরে ব্যথা ছিল, যাদের অন্তরে একটা আঘাত ছিল, তাদের অনেকটাই ব্যথা দূর হয়েছে। তো সব থেকে খুশি হতো মুসলিম সমাজ যদি যে জায়গাতে মসজিদটা ছিল অযোধ্যায়, সেই জায়গাতে পুনরায় যদি মসজিদটা আবার নির্মাণ হতো, সমস্ত মানুষ বেশি খুশি হতো। তো যাই হোক, আল্লাহ যদি রহম থাকে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা রাখি সেই জায়গাতে আবার হতে পারে বা হবে। তো কেন এসোটা কি দেখে এখন কিন্তু সেই বেলডাঙ্গা মসজিদ নিয়ে আবার বিতর্কিত। মুসলিমদের বলে রাখবো, না, বিতর্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত মানুষকে একমত পোষণ করতে হবে, মসজিদটা হওয়া প্রয়োজন আছে, আর বাবরের নামে হওয়া প্রয়োজন আছে। কারণ অনেকে বলে বাবর এমুক 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 তেমুক। না, বাবর কিন্তু সত্যি ভালো মানুষ। বিশেষ করে মুসলিম সমাজের কাছে অনেকে ইস্যু দেয়, কি অপবাদ দেয়, দুর্নাম দেয় বাবরের বিরুদ্ধে, তারা হিন্দু হত্যা করেছে। আমি বলবো কখনো না। একটা যুক্তি একটু বোঝেন তো, 1 মিনিট, আপনি বিচারক, একটু বিচার করেন তো 1 মিনিট। যদি বাবর হিন্দু হত্যা করতেন, আজকে হিন্দুস্তানের মাটিতে, ভারতের মাটিতে একটাও হিন্দু পাওয়া যেত না, সত্যিই পাওয়া যেত না। কারণ বাবর এসে 1 বছরের মধ্যে 3টি যুদ্ধ করেছিলেন, 3টি যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। 1526 সালে পানিপথে, 26 সালে আবার, 27 সালে, 28 সালে আবার, সেই যুদ্ধে 3টেতেই বিজয় লাভ করেছিলেন। আর মুসলিম কখনো হিন্দু নিধন, হিন্দুকে শেষ করার চক্রান্ত নেই না। এখন যদি কোনো সরকার একটা মানুষকে মারে মিডিয়ার সামনে প্রকাশ্যে, তাহলে তার জন্য হাজারো মানুষ আন্দোলন করে, সমস্যায় পড়ে যায়, চাপে পড়ে যায়, তাহলে 10-20টা মানুষ মারা যায় না। কিন্তু সেই সময় যদি হাজার হাজার মানুষকে কোনো শাসক মারত, প্রতিবাদ করার কেউ ছিল না, প্রতিবাদ করলে তাকেও জানটা দিতে হতো। তাহলে বাবর যদি তাই করতেন, হিন্দুস্তানের হিন্দুদেরকে নিধন করতেন, মারতেন, তাহলে কিন্তু সব হিন্দুই শেষ হয়ে যেত। কিন্তু না, কাউকে জোর করে মারেন। এটা তার নামে মিথ্যা অপবাদ, এটা একটা চক্রান্ত, এটা সাজানো, এটা বানোয়াট, এটা নাটক, তার নামে দুর্নাম দেওয়ার জন্য। তো বাবরের নামে মসজিদ হুমায়ুন কেন করলেন? কারণটা, 47 বছর বয়সে বাবর চলে গেছেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে। তার আগে এই ডিসেম্বর মাসেই তার এক সন্তান ছিল, নাম ছিল হুমায়ুন। সেই হুমায়ুনকে সিংহাসনে 22শে ডিসেম্বর বসিয়েছিলেন। এই হুমায়ুনও কিন্তু 22শে ডিসেম্বর আপনাদেরকে একটা পরিচয় বা বার্তা দেবেন। তো এই 22শে ডিসেম্বর সিংহাসনে বসিয়েছিলেন, তারপরে বিদায় নিয়েছিলেন। তো এই ডিসেম্বর মাসেই কিন্তু একটা প্রভাবশালী মুর্শিদাবাদের এমএলএ, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, তিনি দেখলেন, চিন্তা করলেন যে আমি যদি চলে যাই, আমার পরবর্তীতে হয়তো প্রভাবশালী মানুষ হতেও পারে, না হতে পারে, বা আমার নামে কেউ এরকম পজিশনে আসতেও পারে, নাও আসতে পারে, বা হয়তো কারোর পজিশন থাকলে, ক্ষমতা থাকলে সে মসজিদ তৈরি করতেও পারে, নাও পারে। আমার বেঁচে থাকাকালীন জীবনের একটা স্মৃতি হিসেবে, মুসলিমদের একটা অনুদান, মুসলিমদের একটা স্মৃতি, যেহেতু 33 বছর আগে মুসলিমদের অন্তরে আঘাত দিয়েছিল অন্যায়ভাবে, তো সেই আঘাতকে কিছুটা, ব্যথাটাকে দূর করার জন্য বেলডাঙ্গার মাটিতে একটা মসজিদ আমি তৈরি করছি, যার নাম দেব আমি হুমায়ুন। সেই হুমায়ুনের বাবার নামে, অর্থাৎ বাবরের নামে মসজিদটা নির্মাণ হবে, নাম হবে বাবরি মসজিদ। কোনো সমস্যা নেই, এইখানে কিন্তু কোনো মানুষ দ্বিমত পোষণ করার প্রয়োজন নেই। অনেকে বলে বাবরের নামে মসজিদ করতে দেব না, তাহলে আমি বলে রাখি, সুপ্রিম কোর্ট যে মসজিদটা ভেঙেছিল, যে বাবরের নামে মসজিদ বলে ভাঙেনি, বাবরের নামে মসজিদটা হয়েছে তা বলে ভাঙেনি। সুপ্রিম কোর্ট ভাঙার নির্দেশ, বা সুপ্রিম কোর্ট ওই জায়গাটা বিতর্কিত 3 অংশ বন্টন করেছিল, বাবরের নামে থাকার কারণে নয়। কারণটা, জায়গাটা বিতর্কিত, জায়গাটাতে পূজা পাঠ হতো, মন্দির ছিল, এরকম বিতর্কিত। আর এই বেলডাঙ্গার মাটিতে যে মসজিদটা হচ্ছে, এটা তো বিতর্কিত জায়গা নয়।
তাহলে সমস্যা কি? যদি একটা কেন 100,000 মসজিদ বাবরের নামে হয় তো সেই সমস্যা নেই, বিতর্কিত জায়গা তো নয়, স্বাধীন জায়গা, একেবারে পবিত্র জায়গা। যাই হোক, এবার মসজিদ নির্মাণের ফজিলত হলো এইখানে কিন্তু মুসলিমদের, হ্যাঁ যে আলহামদুলিল্লাহ মসজিদটা হোক, বাবরের নামে হোক, আমরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা এটা মনে রাখবে ভারতবর্ষের মাটিতে আমাদের একটা স্বাধীন মসজিদ বাবরের নির্মিত ছিল, সেটাকে ভাঙা হয়েছিল 92 সালে 6 ডিসেম্বর। পরবর্তীতে 33 বছর পর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আবার 6 ডিসেম্বর একটা সেকেন্ড বাবরি মসজিদ নির্মাণ হয়েছে, মুসলিম প্রজন্ম জানবে। এবার এইখানে কিন্তু বাড়াবাড়ি কিন্তু কিছু মানুষ করে ফেলবে, কিন্তু সে বাড়াবাড়িটা করা উচিত নয়। হয়তো হুমায়ুন কবির মারা যাওয়ার পরে সে বাবরি মসজিদের পাশে তার জন্য কবর না হয়, তার পূজা পাঠ না হয়, তাকে যেন একেবারে প্রভুর জায়গায় না তুলে দেয় অনেক মানুষ। আর হয়েছে বলে সেই মসজিদে সালাত আদায় করে, নামাজ আদায় করে অনেক যে ফজিলত নেকি সওয়াব আছে, এই ধারণাটা আমাদের মুছে ফেলতে হবে। কারণ আমার নবী, আপনার নবী জনাব মোহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ আকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পরিষ্কার বলেছেন 3টি মসজিদের ফজিলত দুনিয়াতে সর্বোচ্চ, সব থেকে উত্তম। 1 নম্বর মসজিদ হারাম, 2 নম্বর মসজিদ নববী, 3 নম্বর মসজিদ আকসা। এছাড়াও সমস্ত মসজিদ পৃথিবীতে সমান সমান মর্যাদার দিক দিয়ে সমান 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 সমান, যাতে মাটির হোক, ইটের হোক, কাদার হোক, খাজুর পাতার ছাউনি হোক, টাইসের হোক, মার্বেলের হোক, মুজাফ হোক, যেমন মসজিদ হোক না কেন, 3টি ছাড়া। হাদিস, মসজিদ নির্মাণের হাদিস আনলেন হযরত আবু জার, তিনি বর্ণনা করেছেন 1048 নম্বর হাদিস সহিহ মুসলিম। জান আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু জার বলছেন আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল গো, আইয়ু মসজিদিন উজিয়া ফিল আরদ আউয়াল, দুনিয়ার মাটিতে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মাণ করা হয়েছিল? আল্লাহ রাসূল আমাকে বলুন বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কল আল মসজিদুল হারাম, অর্থাৎ যেটা মক্কা কাবা, সেই মসজিদে হারামটা 1 নম্বরে। আবু জার আবার বললেন কুলতু সুমাইয়ুন, হে আল্লাহর রাসূল গো, তারপরে কোন মসজিদটা সেকেন্ড পজিশনে নির্মাণের দিক দিয়ে, তৈরির দিক দিয়ে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদুল আকসা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে মসজিদ আকসা। সেটা আবু জার কিন্তু ক্লিয়ার হতে পারলেন না, দুটো মসজিদ নির্মাণ হয়েছে, কিন্তু একটা মনে প্রশ্ন চলে এলো মনে মনে, যে কতদিন ডিস্টেন্সে, কতদিন তফাতে, সময়ের ব্যবধানে তৈরি হয়েছিল মসজিদে হারাম আর মসজিদ আকসা, কতদিন মাঝে সময় ছিল? বলতো ইয়া রাসূলুল্লাহ কাম বাইনাহুমা, হে আল্লাহর রাসূল গো, মসজিদে হারামটা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, তারপরে সেকেন্ড নম্বরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে, তো এই দুটি মসজিদের মধ্যে কতদিন সময়ের ব্যবধান ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো আবু জার, 40 সানা, 40 বছর। তো যাই হোক, মসজিদে বাবরি ধ্বংস করার পর থেকে 33 বছর, 40 বছর না যেতে না যেতেই, তো আশা করি 40 বছর, 7 বছরের মধ্যে নির্মাণ হয়ে গেলে 40 বছরের মধ্যেই আমাদের সেই সেকেন্ড পজিশনে নির্মাণ হয়ে যাবে, একটা স্মৃতিও থেকে যাবে। সেটা আমাদের জন্য, মুসলিমদের জন্য খুশির খবর। এইবারে কথাটি, মূল কথাটি বলে দিলেন, শুনুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইনাহুমা ওয়াইনামা আদরাকাতকা সালাহ, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতগণ, শোনো শোনো, তুমি যেইখানেই নামাজের সময় পেয়ে যাবে, ফাসাল্লি ফাহুয়া মসজিদুন, সেখানেই তুমি নামাজ আদায় করে নেবে, সেটাই তোমার জন্য মসজিদ। বুঝলো কথাটা? আমি সাইতে আছি, আহমদপুর আছে, সিউড়ি আছে, যে কোনো জায়গা আছে যেখানে জোহর হয়েছে জোহর পরে নেব, আসর হয়েছে আসর পড়ব, মাগরিব হয়েছে মাগরিব পড়ব, আমাকে আকুটের এই মসজিদে সেই নামাজটা আদায় করতে হবে এমন কোনো মানে নয়। যে এরিয়াতে, যে স্থানে, যে এলাকাতে আছে, সেই স্থানে যে ওয়াক্তটা আমি পাবো, সেই ওয়াক্তের নামাজটা পড়ে নেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যাই হোক, সহিহ মুসলিম হাদিস 1048। এইবার আসুন, তাহলে এখানে যে আলোচনা হলো যে বাবরি মসজিদ আমাদের জন্য একান্তই প্রয়োজন হোক, আলহামদুলিল্লাহ, খুশির খবর। আমরা কিন্তু হ্যাঁ যাব, বেড়াতে যাব, কিন্তু সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে আমার জীবনের গুনাহ মাফ হবে, বা যদি আমি হয়তো এমনি এমনি নিয়ত করি নাই, নামাজটা পড়লে বেদাত হবে, গুনাহ হবে, এটাও নয়। হ্যাঁ, সেখানে যাব, আমার যদি শখ লাগে, মন লাগে, উজু করে 2 রাকাত নামাজ পড়বো, নেকি। যেমন আকুটি মসজিদে, খয়রবনী মসজিদে, সিজে, কানাইপুর, গোপালজল, আদিপাড়া, সমস্ত মসজিদে পড়লে 2 রাকাত সুন্নত যেমন নেকি হয়, সেখানে পড়লে নেকি হবে।
কিন্তু পরে নিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি সবাইকে বলবো বাবরি মসজিদে 2 রাকাত নামাজ পড়ে এসেছি রে, তাহলে লোক দেখানি গুনাহ হয়ে যাবে। বা হয়তো গিয়েছি, পড়ার মন হলো, পড়লাম না, পালিয়ে এলাম, বিদাত হবে বলে না, এটাও খারাপ, নেকিটাও ছাড়া যাবে। পড়ার মন হলে পড়ে নেব, কিন্তু ওখানে গিয়ে পড়ে আসতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দেবেন না, এমনটা নয়। বাড়াবাড়ি করবো না, কমাকমি করবো না, সাধারণ মসজিদের মতো আমরা মান দেবো সেটাকে। যাই হোক, আল্লাহ তাআলা সে সুমতি দেন, সকলকেই রহম দেন, সেই মসজিদের ওপর সুমতি রহম দিয়ে মসজিদটা যেন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়, বলি আল্লাহুম্মা আমিন।